যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জাতীয় পার্টি, যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জামাত। তাহলে কেমনে হবে? আপনি লন্ডনে যাবেন, দেখবেন যে বাঙালি শুধু সব গিজগিজ করছে। কারা? যে সমস্ত সিলেটি। আমাদের এই দেশের এই অঞ্চলের মানুষ দেখবেন বাইরে যেতে চায় না, বিদেশে, মিডল ইস্টে। আর ওই যে আমাদের মুশফিক ফজল আনসারী সাহেবরা আছেন, ওনাদের এলাকার মানুষ গোটা পৃথিবী দখল করে ফেলছে প্রায়। সিলেট এলাকা, বাড়ি সিলেট। আপনি লন্ডনে যাবেন, দেখবেন যে বাঙালি শুধু সব গিজগিজ করছে। কারা? যে সমস্ত সিলেটি। এবং শুনলে অবাক হবেন আপনারা, সিলেটে একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিটাকে ওই লন্ডনে যেটাকে বলা হয় কারি ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো সমস্ত সিলেটি লোকেদের প্রায় মোর দেন 12,000, না 12,000-এর ওপরে। তো হ্যাঁ, 10 বিলিয়ন পাউন্ডসের একটা ইন্ডাস্ট্রি। এখানে আরও একজন আছেন, কানাডায় থাকেন, ফয়সাল সাহেব, উনিও সিলেট বাড়ি। তো আমি কথাগুলো এই জন্য বলছি যে আপনারা একদিন বলছে সিলেট, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কক্সবাজার, চিটাগাং, দেখবেন এই লোকগুলো আমাদের চেয়ে অনেক সলভেন্ট, তারা অনেক সচ্ছল। কেন? তাদের প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ বিদেশে আছে, এবং বিদেশ থেকে যে টাকা আয় করে সেখান দিয়ে তাদের পরিবার সচ্ছলভাবে চলে, এখানে তারা ব্যবসা বাণিজ্য কারণভাবে চলে। আর আমাদের লোকজন বিদেশে যেতেই চায় না। আমি আপনাদের গল্প বলেছিলাম, সত্য ঘটনা। আমার বাবাও পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তা আমার বাবা পৌরসভার একটা মার্কেট তৈরি করলেন, নিউ মার্কেট। তো সেই নিউ মার্কেটে দোকান বরাদ্দ হবে। তো আমার বাবা সব আমাদের স্থানীয় লোকজন যারা আমাদের ঠাকুরগার এত্তিকার ডেকে ডেকে বললেন, বাবা তোমরা একটা করে দোকান নাও। তো বলছি, বলেনি কি চেয়ারম্যান সাহেব, আমরা দোকানদারি করব না? আমরা তো জমিদার, বাড়ি আছে, জমি আছে, আমি দোকানদারি করব। নেয়নি। নিল ওই আপনার মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লার এলাকার লোকেরা যারা ওখানে থাকতো, তারা এসে আপনার দোকানগুলো নিল। এখন ঠাকুরগাঁতে তারা সবচেয়ে বড় ধনী লোক। আর আমার ওই স্থানীয় লোকেরা জমি বেচতে বেচতে প্রায় নিঃস্ব হয়ে গিয়ে গ্রামে গিয়ে বাস করতেছে। আমি কথাটা এই জন্য বললাম আপনাদেরকে, যে উদ্যোগ লাগবে, ভবিষ্যৎ চিন্তা লাগবে, সাহস লাগবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। রংপুরের লোকেরা আমরা সবসময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জাতীয় পার্টি, যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জামাত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে করতে? আমি কথাটা এই জন্য বলছি যে আপনাদেরকে বাস্তবটা বুঝতে হবে। বাস্তবটা না বুঝলে আপনারা এগুতে পারবেন না। আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তো নর্থ বেঙ্গলের মানুষ, তাই না? বাড়ি তো বগুড়া। উনি আজকে আমাদের প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এই এলাকার জন্য কাজ করতে চান। এই যে দেখেন আমাদের নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন, এখন এই নেতাদের দায়িত্ব হবে তাদেরকে হেক্টিক কাজ করে রংপুরের জন্য, রংপুর বিভাগের জন্য উন্নয়ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, তাই না? আমি পরপর 2বার কেন আসলাম, আমি প্রোগ্রামটাতে কেন আসছি? একটা হচ্ছে যে মুশফিক যেহেতু আমার খুব প্রিয়, সে বলাতে আমি সাথে আমি ওনাদের চিনতাম না, আমি রাজি হয়ে গেছি। আরেকটা কারণ হচ্ছে যে এই জিনিসগুলোকে আপনাকে সহযোগিতা করতে হবে, এদের পাশে দাঁড়াতে হবে, এই মানুষগুলোকে অনুপ্রেরণা দিতে হবে, যাতে করে তারা আরও বেশি করে এই কাজগুলো করতে পারে। আর আপনাদের এখানে রংপুরের আসা মানেই আপনি আমার এলাকায় আসা, তাই না? তো এই জন্যই আমি বলছি যে আপনাদেরকে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে হবে এবং সেই দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আমি আমাদের এই ভাইদেরকে যারা আজকে এখানে এসছেন, একটা ছোট্ট চায়ের ঘর তারা এই দুস্থ মানুষগুলোকে দান করছে, 25 জনকে দিচ্ছেন। 25 জনকে দেওয়া মনে হতে পারে খুব ছোট, কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি যাদেরকে দেখলাম তাদের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে, তারা তাদের জীবনকে বদলে দিতে পারে এটা দিয়ে। এই কাজটা তারা শুরু করেছে। এই জন্যই এখানে আসা, যে আজকে আসুন আমরা সবাই চেষ্টা করি ছোট্ট ছোট জিনিস থেকে বড় কিছুকে সামনের দিকে যাওয়ার জন্যে। এটা আমরা করতে চাই না, এটা আমাদেরকে করতে হবে ভালোভাবে।